ওয়েলকাম এভরিওয়ান। 2021 সালে প্রিয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, সুপ্রিম কোর্টের লেটেস্ট হিয়ারিং আপডেট আজকে তোমাদের ভিডিওতে শেয়ার করব। আজকে সুপ্রিম কোর্টে হিয়ারিং ছিল, তোমরা সবাই জানো এবং তোমরা অধীর আগ্রহে বসে আছো। প্লাস আমাকে অনেকে মেসেজ করে যাচ্ছে যে আজকে সুপ্রিম কোর্টের শুনানিতে কি হলো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা আমাদের চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। তো আজকের হিয়ারিং এ সুপ্রিম কোর্টের তরফ থেকে সিবিএসই কে প্রথমে জানানো হয় যে কিভাবে রেজাল্ট পাবলিশ করবেন আপনারা। অর্থাৎ আপনারা আপনাদের সার্কুলারে যে অবজেক্টিভ মেথোডোলজির কথা বলেছেন সেটি কি, কিভাবে এই মূল্যায়ন করা হবে বা কিভাবে আপনারা রেজাল্ট তৈরি করবেন। কারণ এর মধ্যেই তোমরা জানো যে সিবিএসই ক্লাস 10 এর পরীক্ষা বহুদিন আগে ক্যান্সেল করেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো রেজাল্ট ডিক্লেয়ার হয়নি। তাই ক্লাস 12 এর ক্ষেত্রে যাতে একই সমস্যায় পড়তে না হয়, সেই জন্যই সুপ্রিম কোর্টের তরফ থেকে সিবিএসই কে বলা হয় যে আপনারা জানান যে আপনারা কিভাবে মার্কস দিবেন। অর্থাৎ আপনারা কিভাবে মার্কস দিবেন সেটি অবশ্যই জানাতে বলেছে এবং 2 সপ্তাহ টাইম দিয়েছে সিবিএসই বোর্ডকে, যে 2 সপ্তাহের মধ্যে আপনারা জানিয়ে দেবেন যে কিভাবে আপনারা রেজাল্ট তৈরি করবেন এবং তার সাথে কবে রেজাল্ট পাবলিশ করবেন। অর্থাৎ যাতে 12 এর রেজাল্ট পাবলিশ করতে যাতে কোনো রকম বিলম্ব না হয়। তো এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু, কারণ ক্লাস 10 এর পরীক্ষা হচ্ছে ক্যান্সেল করার পরেও বহুদিন লেগে গেছে, এখনো পর্যন্ত কোনো রেজাল্ট বের হয়নি। সেই জন্য সুপ্রিম কোর্ট থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে আমরা তাড়াতাড়ি এই বিচারটা অবসান করতে চাইছি। এই হিয়ারিং এ আমরা আপনাদেরকে 2 সপ্তাহ টাইম দিচ্ছি। 2 সপ্তাহের মধ্যে আপনারা জানাবেন যে আপনারা কিসের ভিত্তিতে রেজাল্ট তৈরি করছেন বা কিসের ভিত্তিতে হচ্ছে আপনারা মার্কশিট তৈরি করছেন, এবং টাইম মতো যাতে আপনারা মার্কশিট দেন সেটি কিন্তু জানিয়ে দিয়েছে। এবং আসছি যেটা ক্রুশিয়াল, যেটা অ্যাডভোকেট মমতা শর্মাও বলেছিল যে সুপ্রিম কোর্টে যে স্টেট বোর্ডগুলোর ক্ষেত্রে এই অর্ডারটা পাস করাতে, যে এই যে এক্সাম ক্যান্সেলের অর্ডারটা যাতে বিভিন্ন স্টেট বোর্ডে যাতে কন্টিনিউ করা হয়, তখন সুপ্রিম কোর্টের তরফ থেকে অ্যাডভোকেট মমতা শর্মাকে বলা হয় যে আপাতত আমরা মার্কশিটের দিকটি বিবেচনা করছি এবং ছাত্রছাত্রীদের স্বার্থের দিকটি নিয়ে আমরা চিন্তিত। অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকেও বলা হয়েছে যে তারাও ছাত্রছাত্রীদেরকে নিয়ে চিন্তিত এই প্যান্ডেমিক সিচুয়েশনে, এবং ছাত্রছাত্রীদের ইন্টারেস্টের উপর বিবেচনা করা হবে সেটি সুপ্রিম কোর্ট থেকে আশ্বাস দেওয়া হয়েছে। এবং সুপ্রিম কোর্টের বিচারকরা বলেছে তারা নিজেদের থেকে চিন্তিত, আপনারা একটু ধৈর্য রাখুন, সবার ইন্টারেস্টের উপর খেয়াল রাখা হবে। অর্থাৎ সেটি সিবিএসই বোর্ড হোক বা আইএসসি বোর্ড হোক বা বিভিন্ন স্টেট বোর্ড, বিভিন্ন রাজ্য যেগুলোতে এখনো পরীক্ষা ক্যান্সেল হয়নি, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল আছে, কর্ণাটকা আছে, আসাম আছে, ইউপি আছে, ওড়িশা আছে, ত্রিপুরা আছে, পাঞ্জাব আছে, অন্ধ্রপ্রদেশ আছে, ঝাড়খণ্ড আছে। অর্থাৎ সমস্ত রাজ্যের ছাত্রছাত্রীদের স্বার্থের দিকটি কিন্তু বিবেচনা করা হবে, এটি সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে আজকের হিয়ারিং এ। পার্টিকুলারলি এবারে স্টেট বোর্ডের এক্সাম গুলো ক্যান্সেলেশনের জন্য সুপ্রিম কোর্টে আলাদাভাবে কিন্তু হচ্ছে জনস্বার্থ মামলা জারি হয়েছে। অ্যাডভোকেট অনুভা শ্রীবাস্তব যে নিয়ে আছেন, অনুভা ম্যাম, সেই অনুভা ম্যাম কিন্তু বহুদিন ধরে এক্সাম ক্যান্সেলেশনের জন্য লড়াই করে যাচ্ছেন। তিনি কিন্তু এবার পার্টিকুলারলি স্টেট বোর্ড গুলোর হচ্ছে এক্সাম ক্যান্সেলের জন্য হচ্ছে সুপ্রিম কোর্টে হচ্ছে মামলা করেছে এবং সেটি খুব তাড়াতাড়ি লিস্টেড হবে। अरे बच्चों, आज की जो हियरिंग थी वो बहुत ही क्रूशियल थी, बिकॉज जो हमारे अटॉर्नी जनरल हैं उन्होंने एक सर्कुलर जो नोटिफाई किया गया है सीबीएसई के द्वारा, उन्होंने वो कोर्ट को सबमिट किया था। कोर्ट ने उसको स्क्रूटनाइज किया। कोर्ट ने बहुत ही 2 इम्पॉर्टेंट क्वेश्चंस रेज किए। कोर्ट ने कहा कि इस सर्कुलर में आपने जो ऑब्जेक्टिव मैथडोलॉजी आपने जो मेंशन किया है वर्ड, वो आप क्या असेसमेंट पैटर्न यूज़ करोगे, किस बेसिस पे आप रिजल्ट डिक्लेयर करोगे, वो मेंशन्ड नहीं है। उससे फर्दर जो है आगे बहुत एम्बिग्यूटी क्रिएट होगी और उसके ऊपर फर्दर आगे इश्यूज क्रिएट होंगे, तो रिजल्ट टाइम से डिक्लेयर नहीं होगा। तो आप जो है विद इन 2 वीक्स एक डिटेल्ड असेसमेंट का जो स्कीम आप अडॉप्ट करने वाले हो उसको फाइल कीजिए, ताकि बच्चों का इंटरेस्ट जो है उसका ध्यान रखा जा सके। क्योंकि हम अगर देखें क्लास 10th का जो है एग्जामिनेशंस 14th ऑफ अप्रैल को कैंसिल हो गए थे, लेकिन अभी तक इट्स बिन मोर देन 1.5 मंथ, अभी तक उनका कोई रिजल्ट डिक्लेयर नहीं हुआ है। देयर इज अ पेंडिंग लिटिगेशन इन दिल्ली हाई कोर्ट, जहाँ पे जो मैथडोलॉजी सीबीएसई ने प्रपोज की रिजल्ट को डिक्लेयर करने के लिए, उसको चैलेंज किया गया है। तो जब तक ये सारे इश्यूज सॉर्ट आउट नहीं होंगे तो 10th का रिजल्ट नहीं आएगा। वही चीज़ 12th के बच्चों के साथ ना हो, इसलिए सुप्रीम कोर्ट ने डायरेक्शन दिया है कि आप चाहे रात भर जाके काम कीजिए, वर्चुअल मीटिंग्स कीजिए, ये बहुत इंपॉर्टेंट मैटर है। इसमें आप जल्दी से जो भी आपको मैथडोलॉजी फाइनल करनी है उसको फाइनल करके हमारे सामने रखिए, ताकि हम इस इशू को ख़त्म कर सकें और जो बच्चों का रिजल्ट है वो टाइम से आ सके। अब उसके अलावा एक बहुत इम्पॉर्टेंट मुद्दा जो हमारा बचता है वो स्टेट बोर्ड के बच्चों का बचता है, बिकॉज मोर देन 1.2 करोड़ अप्रॉक्स 1.3 करोड़ स्टूडेंट्स वो स्टेट बोर्ड के हैं। कुछ स्टेट बोर्ड्स ने कैंसिल कर दिए हैं एग्जामिनेशन, जैसे गुजरात है, मध्य प्रदेश है,
उत्तराखंड है। ऐसे ही अभी उम्मीद है कि अगले 2-3 दिन में बहुत सारे अलग स्टेट बोर्ड्स भी एग्जामिनेशंस को कैंसिल कर देंगे। तो मैंने सुप्रीम कोर्ट में भी आज ये मुद्दा उठाया था बहुत स्ट्रांगली कि ऑनरेबल सुप्रीम कोर्ट को कहा था कि जो है यूनिफॉर्म डायरेक्शंस बाकी स्टेट बोर्ड के बच्चों के रेस्पेक्ट में भी आप पास कर दीजिए, ताकि वहाँ के जो बच्चे हैं वो भी इस दुविधा से बाहर आके फर्दर अपना जो है पढ़ाई पे फोकस कर सके। लेकिन ऑनरेबल सुप्रीम कोर्ट ने अभी इस समय सिर्फ इतना कहा कि आप लोग पेशेंस रखिए। वो उन्हें बहुत अच्छे से पता है कि इस क्राइसिस के सिचुएशन जो बच्चों के लिए राइज हो गई है उससे कैसे उनको निपटना है, कैसे सॉल्व करना है। उन्होंने कहा कि वो खुद से बहुत चिंतित हैं, चाहे वो बच्चे सीबीएसई के हो, आईसीएसई के हो या अदर स्टेट बोर्ड्स के, तो सबके इंटरेस्ट का वो ध्यान रखेंगे। इट इज़ वेरी इंपॉर्टेंट कि ये जो ऑब्जेक्टिव मैथडोलॉजी जो है वो एक फाइनल हो जाए गवर्नमेंट के एंड से, ताकि फर्दर रिजल्ट डिले ना हो। तो अभी के लिए उन्होंने सिर्फ इतना कहा कि आप पेशेंस रखिए और बच्चों का जो इंटरेस्ट है उसका वो ध्यान रखेंगे। तो बच्चों यही चीज़ मैं आपसे भी रिक्वेस्ट करना चाहती हूँ कि आप लोग पेशेंस रखिए। देयर इज़ अनदर पिटीशन जो है वो एक फाइल हुई है सुप्रीम कोर्ट में, वहाँ पे स्पेसिफिकली स्टेट बोर्ड्स को पार्टी बनाया गया है। वो अभी कोशिश करेंगे कि उसको जितना जल्दी से जल्दी लिस्ट करा पाए, ताकि उसमें हियरिंग अलग से मिल जाए, ताकि स्टेट बोर्ड्स के बच्चों को की जो एक टेंशन है वो खत्म हो जाए। তো এটি ছিল সুপ্রিম কোর্টের আজকের হচ্ছে হিয়ারিং এর আপডেট, যে সুপ্রিম কোর্ট থেকে 2 সপ্তাহ টাইম দেওয়া হয়েছে যে কিসের ভিত্তিতে রেজাল্ট দেওয়া হবে এবং তাড়াতাড়ি যাতে রেজাল্ট ডিক্লেয়ার করা হয় ক্লাস 12 এ, সেটির জন্য সিবিএসই কে 2 সপ্তাহ টাইম দিয়েছে। পাশাপাশি সুপ্রিম কোর্ট বলেছে যে বিভিন্ন রাজ্যের ছাত্রছাত্রীদের স্বার্থের দিক, বিভিন্ন রাজ্যের ছাত্রছাত্রীদের ইন্টারেস্টের কথা কিন্তু তারা বিবেচনা করবে। পাশাপাশি সুপ্রিম কোর্টে আলাদাভাবে হচ্ছে জনস্বার্থ মামলা জারি হয়েছে রাজ্য সরকারের বিভিন্ন রাজ্যের বোর্ডগুলোর পরীক্ষা ক্যান্সেলের জন্য। এই ছিল আজকের আপডেট। তো যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাদের সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।